আমার বাপদাদার 35 সম্পত্তি, ওনারা ভোগ দখল করে খাচ্ছে 40 বছর থেকে। ওনারা বিএস রেকর্ড করছে, এখানে আমরা আর কোনো পাত্তা পাই নাই, কোর্ট মামলাও যাই নাই। আমরা ফুলবাড়িতে 2বার বসছি, পাত্তা পাই নাই। আমরা ইউনিয়ন পরিষদে বসছি, তারপরেও পাত্তা পাই নাই। যেখানে গেছি সেখানে ওরা বাধা এবং আমাকে হুমকি দেয়। এই কিছুদিন আগে বলছে আমাকে হুমকি দিয়ে আমাকে ওরা মেডিকেল পাঠাবে, এটাও বলছে ওনারা। তখন থেকে আমি চিন্তা করছি যে আমি যেহেতু একলা, আমি ওখানে কি করব, ওই জন্য আমাকে আইনের রাস্তাটা যেতে আছে। প্রায় এই জায়গার বিষয় নিয়ে 3বার বৈঠক হয়েছে। 3বার বৈঠকে ওনাকে বলা হয়েছে তুমি আদালতে এটা প্রুফ করো, আদালত ছাড়া এটা আমাদের করার কিছু নাই। এটা আমি কিন্তু মানে যারা বিচারক তার কাছ থেকে মুখে শুনি আমি কথাটা বলতেছি। আজকে এমন একটা অসহায়, আমি গরিব, আমার 2 ছেলে 1 মেয়ে, আমি অসহায়, বাসা ভাড়া নিয়ে আসি। ভাইস চেয়ারম্যানের কাছে আমরা যখন হাজির হই, সেখানে আমরা ওনার অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে কাগজপাতি দেখাইছিলাম। উনি ওখানে কোনো লেখাপড়া না দেওয়ার পরে ওনাকে বলছিল যে এই কাগজ জাল, সঠিক বেসঠিক এটা আমি কিছু করতে পারবো না, আপনি সিভিল করতে পারেন। এই অবস্থা ওখান থেকে ফিরে আসি। আসার পরে আবার দ্বিতীয়বার থানায় অভিযোগ দিয়েছিল। থানায় আমরা গিয়েছি, সেখানেও আমরা সমস্ত দলিলগুলো দেখাইছি। সেখানে মোটামুটি একটা আলোচনা হয়েছিল যে না সম্পূর্ণ সঠিক আছে। সেখান থেকে ফিরে আসার পর দীর্ঘ 2 বছর পর আবার আমাদের 3 নম্বর কাজী ইউনিয়ন ফাইন্যান্স চেয়ারম্যান কাউন্সিলর ওখানে অভিযোগ দিয়েছিল যে জাল তো আমরা কেউ প্রুফ করতে পারবো না, তুমি সিভিল মামলা করো। সিভিল মামলা করে যদি তোমার জায়গা সঠিক তোমার হয় তাহলে আমরাও দখলে সহযোগিতা করি। আর এই যে আমরা এই জমি করি নাই বলতে, আমরা এইটা আমাদের বড় আব্বারা দীর্ঘদিন এই জমি সম্পত্তি ওরাই হ্যান্ডেলিং করছে। আমাদের মধ্যে আজও এই জমি কোনো বন্টক হয়নি, এভাবেই পড়ে আছে। সব আমাদের মাঠ পর্চা এবং রেকর্ড আছে, দলিল আছে।